হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ইএসআইয়ের ওপরে। ইএসআই কীভাবে পার্সোনাল ডিটেলস আপডেট করবে বা কারেকশান করবে, তার ফুল প্রসেস আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, কারণ স্কিপ করে গেলে প্রবলেমটা তোমাদেরই হবে। আজকের যে ভিডিওটা করতে চলেছি বা এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, সেটি হচ্ছে পার্সোনাল ডিটেলস অনেক সময় ভুল থাকে। মানে ধরো তাদের অ্যাড্রেস বা নামের বা ডেট অফ বার্থ বা যে কোনো ডিটেলস বা মেল ফিমেল কিনা, তো সেটা কিভাবে তোমরা বাড়িতে বসে মোবাইল দিয়ে অনলাইনে করতে পারবে বা কী কী ডকুমেন্টস লাগবে, কী কী ডকুমেন্টস আপলোড করবে, আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে দেওয়া নোটিফিকেশন বেলটা ক্লিক করে রেখো, এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করো, আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে, যাতে সকলে এটা হেল্পফুল হয় এবং আমি আরও উৎসাহিত হয়ে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি, তোমাদেরকে উপহার দিতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও বা আজকের টপিক, কীভাবে পার্সোনাল ডিটেলস আপডেট করবে বা কারেকশান করবে বা দেখবে কীভাবে ইএসআইয়ের। এটা হচ্ছে ইএসআইয়ের যে অফিসিয়াল পেজ বা যে পার্সন আছে বা ক্যান্ডিডেট আছে বা মেম্বার আছে, তার যে অ্যাকাউন্ট পেজ, সেটি হচ্ছে প্রথমে এইটা। এখান থেকে তোমরা সব কিছু আপডেট করতে পারবে। আধার লিঙ্ক কীভাবে করবে বা কীভাবে তোমরা তোমাদের পার্সোনাল ডিটেলস বা ডিসপেন্সারি ডিটেলস বা অ্যাড্রেস ডিটেলস বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস বা নমিনি কীভাবে চেঞ্জ করবে বা আপডেট করবে বা কীভাবে ডিটেলস দেখবে ঠিক আছে কি না, তো সব কিছু এই পেজ থেকে তোমরা করতে পারবে। তো আজকে ভিডিওটা যেহেতু পার্সোনাল ডিটেলস কীভাবে আপডেট করবে তার উপরে, আমি এর উপরে আরও স্টেপ বাই স্টেপ অনেক ভিডিও আপলোড করব বা করেছি। তো সবাইকে রিকোয়েস্ট, যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখো। এরকম নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখন সবার আগে তোমরা পেয়ে যাবে। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে বা ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। তো পার্সোনাল ডিটেলসে দেখো কী কী তোমরা এখান থেকে আপডেট করতে পারবে। মানে ক্যান্ডিডেটের যে ফাদার্স নেম বা ক্যান্ডিডেট নেম বা ম্যারিটাল স্ট্যাটাস বা অ্যাপয়েন্টমেন্ট ডেট বা ইউএন নাম্বার বা জেন্ডার, ফাদার্স নেম, সব কিছু আমরা এখান থেকে আপডেট করতে পারবো। তো এবার কী কী ডকুমেন্টস লাগবে, কত ফাইলে হতে হবে, সব কিছু আমি আজকে এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো স্কিপ না করে সম্পূর্ণটা দেখো, স্কিপ করলে প্রবলেমটা তোমাদেরই হবে। তো দেখো, এটা হচ্ছে যে এখান থেকে তোমাদের কী কী আপডেট বা ডিটেলস দেখতে পারবে সেই পেজটি। মানে এখান থেকে তোমরা পার্সোনাল ডিটেলস, ডিসপেন্সারি সব কিছুই তোমরা পেয়ে যাবে। প্রথমে আসি, এই যে পেজটি লগ ইন করার আগে তোমাদের যে অফিসিয়াল পেজ সেটি সাইন আপ বা সাইন ইন করতে হবে, সেটি হচ্ছে এই পেজটি। এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ সেট করে নেবে। ল্যাঙ্গুয়েজ সেট করার পরে তোমাদের নেক্সট হচ্ছে সাইন আপের অপশানটি চলে আসবে, যেখানে হচ্ছে আইডি নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড তিনটেতে সাইন ইন করবে। তো যাদের সাইন ইন করার আগে সাইন আপ না করাতে হবে তাদের সাইন ইন করতে হবে। কীভাবে সাইন আপ করবে আমার আগে ভিডিওতে আপলোড করা আছে, ওখান থেকে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো বা লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবো। তো এবার লগ ইন সাইন আপ মানে সাইন ইন করার পরে এরকম অপশান চলে আসবে, এখানে ক্লোজ করবে। তারপর নেক্সট যে পার্সোনাল ডিটেলস আছে বা গ্রেড ডিটেলসে বা ডিটেলস পার্টিকুলার যে অপশান আছে ওখানে ক্লিক করবে। করার পরে এরকম একটা পেজ চলে আসবে। এবার এখান থেকে তোমাদের কি করতে চাইছো সেটা সিলেক্ট করতে হবে। যেহেতু আজকের পার্সোনাল ডিটেলস আপডেট করব বা কারেকশান যদি করতে চাও, কারেকশান করব বা ডিটেলস কীভাবে দেখবে, তাহলে পার্সোনাল ডিটেলস বলে যে অপশানটা থাকবে ওখানে ক্লিক করবে। করার পরে এরকম একটা ইন্টারফেস বা পেজ চলে আসবে, যেখান থেকে পার্সোনাল ডিটেলসের ফুল ডিটেলসটা এখান থেকে তোমরা দেখতে পাবে। এবার যে জিনিসগুলো তোমাদের ভুল থাকবে বা যদি কারেকশান করতে হয়, তাহলে সেইগুলো কারেকশান করবে। করার পরে তার সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে তোমাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে। এবার সেটা কত এমবির মধ্যে হবে বা কী ফাইলে হতে হবে সব কিছু আমি এই ভিডিওতে দেখাবো এবং স্টেপ বাই স্টেপ মোবাইল দিয়ে বাড়িতে বসে তোমরা করতে পারবে। তো এখান থেকে দেখো যে ডকুমেন্টস আপলোডের জন্য প্লিজ সিলেক্ট বলে অপশানে ক্লিক করবে। করার পরে চুজ ফাইল করে আপলোড, মানে সেটা পিডিএফ ফাইল বা জেপিজি বা জেপিইজি ফাইলে হতে হবে এবং সেটা 200 কেবির মধ্যে হতে হবে, ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে সেই ডকুমেন্টসটি হতে হবে।
এবার যদি আমাদের ডেট অফ বার্থ ভুল থাকে তাহলে ডেট অফ বার্থ কারেকশান করবে, করার পরে সেটা ওখানে অপশানে গিয়ে ক্লিক করবে। যাদের অনেক সময় হয় কি, যাদের ম্যারিড আছে তাতে আনম্যারিড হয়েছে, তাহলে এখানে তাহলে পার্টিকুলারসে তোমরা যখন ম্যারিডাল স্ট্যাটাসে যে স্পাউস বা ওয়াইফ বা ডটার বা সন এই যে মানে যখন ক্যান্ডিডেটে ডিটেলসটা আপডেট করবে তার তখন এটা প্রবলেম হবে। তো এখান থেকে তোমরা ম্যারিটাল স্ট্যাটাসটা চেক করবে, যদি ভুল থাকে তাহলে সেটা সিলেক্ট অপশানে গিয়ে এরকম মেনু বার আসবে, এখান থেকে সিলেক্ট করবে, করে তোমরা ওখান থেকে আপডেট করে দেবে। তো এইভাবে তারপর যদি তোমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ভুল থাকে তাহলে ওখানে ওরা কারেকশান করবে, করার পরে তার সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে সেই ডকুমেন্টসটা আপলোড করতে হবে। এবার স্টেপ বাই স্টেপ তোমাদের সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিছু করার দরকার নেই, যদি ভুল থাকে তাহলে সেগুলোকে ওখানে গিয়ে আবার চেঞ্জ করতে হবে। এবার সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে কী কী তোমরা আপলোড করতে পারবে, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ভোটার কার্ড বা বিপিএল যদি সার্টিফিকেট থাকে বা বার্থ সার্টিফিকেট বা পাসবুক বা চেকবুক, বা যদি কোনো পার্সন মারা যায় তাহলে সেই ডেথ সার্টিফিকেট তার রেসপেক্টে এখানে আপডেট করতে হবে। তাহলে এই ডকুমেন্টসগুলো যে কোনো একটি তোমরা আপডেট করবে বা আপলোড করবে, এবং সেটা পিডিএফ ফাইল, জেপিজি বা জেপিইজি ফাইল এবং ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে হতে হবে। ওর বেশি হলে তাহলে তোমাদের ডকুমেন্টসটা আপলোড নেবে না। তাহলে এই ডকুমেন্টসটা তোমাদের মোবাইল দিয়ে বা স্ক্যানার দিয়ে আগে স্ক্যান করে সেটা ফাইলে, যে ফাইল বললাম সেই ফাইলে এবং যত এমবির মধ্যে বললাম বা কেবি বললাম সেই সাইজের ফাইলে তোমাদের সেভ করতে হবে। করার পরে ফাইল নেম দেবে, দিয়ে চুজ ফাইল করে আপলোড করবে। এবার যদি কারোর ফাদার্স নেম ভুল থাকে বা হাজব্যান্ড নেম ভুল থাকে তাহলে সেক্ষেত্রে তারা সেখানে কারেকশান করবে, কারেকশান অপশানে টাইপ করবে, করার পরে তার সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে ডকুমেন্টস আপলোড করতে হবে। যদি জেন্ডার ভুল থাকে তাহলে জেন্ডার সিলেক্ট করবে, করে ডকুমেন্টস আপলোড করতে হবে। তাহলে এইভাবে তোমাদের পার্টিকুলার ডিটেলস যদি ভুল থাকে তাহলে সেটা তোমরা ওখান থেকে, আর যদি তোমরা ডিসেবিলিটি হও মানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকে তার যদি থাকে সেক্ষেত্রে তাহলে ইয়েস অর নোতে ক্লিক করবে এবং তার সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে সেখানে সিলেক্ট সার্টিফিকেটে গিয়ে সার্টিফিকেটটা সিলেক্ট করতে হবে এবং সেটা জেপিজি, পিডিএফ বা জেপিজি ফাইল হতে হবে এবং ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে হতে হবে। তো এইভাবে তোমরা ওখান থেকে আপডেট করবে। এবার এখান থেকে আর একটা সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে তোমরা যে ডকুমেন্টসগুলো আপলোড করতে পারবে সেটা হচ্ছে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, বিপিএল সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট, পাসবই বা চেকবুক। এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটি তোমরা সিলেক্ট করবে এবং যেটি সিলেক্ট করবে সেটা ওখানে আপলোড করবে। তাহলে আইডি প্রুফ হিসাবে যে এভিডেন্স প্রুফ হিসাবে মানে 2, একটা এভিডেন্স 1 আর এভিডেন্স 2, এই দুটো হিসাবে যদি এভিডেন্স 1-এ যে ডকুমেন্টসটা আপলোড করবে এভিডেন্স 2-তে তার অন্য একটি সার্টিফিকেট মানে ডকুমেন্টস তোমরা এখানে আপলোড করবে। তাহলে এইভাবে যে কোনো দুটো ডকুমেন্টস তোমাদেরকে এখানে আপডেট করতে হবে। এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ সব ঠিকঠাক ডকুমেন্টস আপলোড করবে এবং তোমাদের যে ডকুমেন্টসগুলো আপলোড করবে তার রেসপেক্টে যদি কোনো ভুল বা কারেকশান করার থাকে সেগুলো ঠিক করবে, করার পরে টিক বক্সে টিক করবে, করার পরে আপডেটস ক্লিক করলে তোমাদের যে ডিটেলসটা এখানে আপলোড হয়ে যাবে বা আপডেটস হয়ে যাবে। তাহলে এইভাবে তোমরা বাড়িতে বসে স্টেপ বাই স্টেপ তোমাদের ডিটেলসটা যদি কোনো ভুল থাকে সেটা কারেকশান করতে পারবে মোবাইল দিয়েই। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বা নেক্সট কোনো টপিকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাইকে আরেকবার রিকোয়েস্ট, যা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখো এবং পাশে তার নোটিফিকেশন বেলটি ক্লিক করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও, আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে যাতে সকলে এটা হেল্পফুল হয় এবং আমি আরও উৎসাহিত হয়ে এরকম নতুন নতুন ভিডিও তোমার জন্য আনতে পারি। আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। এইভাবে পাশে থেকো এবং প্রচুর লাইক এবং শেয়ার করো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।